কয়েকদিন নিজের উপর আমি একটা টেস্ট করছিলাম। সেই টেস্ট করার পর ফলাফল দেখে আমি বুঝে গেছিলাম যে এইভাবে যদি কারোর জীবন চলতে থাকে তো সে পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরোপুরি বরবাদ হয়ে যাবে। সেই টেস্টটা ছিল ডিসিপ্লিনে থাকার। কয়েকদিন আমি ডিসিপ্লিনে ছিলাম, তার ফলাফল আমি লক্ষ্য করছিলাম, আর কয়েকদিন আমি ডিসিপ্লিনে না থেকে তার ফলাফল লক্ষ্য করছিলাম। সেই রেজাল্ট দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম, নিজেকে আমি চিনতে পারিনি। ডিসিপ্লিনে যে সময় আমি ছিলাম সেই সময় আমি আমার কাজগুলোতে ভালো করে ফোকাস করতে পারতাম, ইম্পর্টেন্ট কাজগুলো আমি করতে পারতাম। কোনো রকম আনইউজুয়ালি স্ক্রলিং আমি করতাম না, কোনো রকম ডিস্ট্রাকশন আমাকে আটকাতো না, সব ইম্পর্টেন্ট কাজগুলো আমি করতে পারতাম, অথচ আমার এক্সট্রা টাইমও পেতাম আমি। ওভারঅল দেখতে গেলে সেটার মধ্যে আমার গ্রোথই হচ্ছিল। আর যেই সময়টা আমি ডিসিপ্লিনে ছিলাম না, মানে আমার যেরকম ইচ্ছে হবে আমি সেরকম কাজ করছিলাম, মাইন্ডকে আমি কন্ট্রোল করতাম না, তখন আমার রেজাল্ট যেটা হয়েছিল আমি নিজেকে চিনতে পারিনি। বুঝেছিলাম যে এইভাবে যদি কয়েকদিন চলতে থাকে আমি নিজেকে পুরোটাই হারিয়ে ফেলবো। তো সেই সময়টা আমার সঙ্গে এরকম হচ্ছিল, আমি কোনো কাজে ফোকাস করতে পারি, বেশি সময় ধরে আমি ফোকাস করতে পারি, প্রচুর পরিমাণে প্রোক্রাস্টিনেশন করতাম, অনেক সময় ধরে স্ক্রলিং করতাম, ক্যারেক্টারের ধ্যাজিয়া উড়াচ্ছিলাম আমি। ওখানে আমার কোনো গ্রোথ ছিল না, ওভারঅল ডাউনফলই হচ্ছিল আমার। ঠিক এটার কারণেই আমি এটা টেস্ট করছিলাম যে ডিসিপ্লিনে থাকাকালীন আমার মধ্যে কিরকম চেঞ্জ হয়, আর ডিসিপ্লিনে না থাকাকালীন আমার মধ্যে কি কি চেঞ্জেসগুলো হয় আমি সেটা দেখার জন্য। তুমি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকো তাহলে তুমি একটা স্ট্রং পার্সোনালিটি ডেভেলপ করতে পারবে, একটা স্ট্রং মাইন্ডসেট পাবে, ওভারঅল দেখতে গেলে তোমার মধ্যে গ্রোথই হবে। তুমি যদি কয়েকটা দিন, কয়েকটা মাস ফলো করে দেখো তুমি বুঝতে পারবে, আর যদি কয়েকটা বছর ফলো করে দেখো তাহলে তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি কোথা থেকে কোথায় চলে এসেছো। যত তাড়াতাড়ি সম্ভব ডিসিপ্লিনে আসো, নাহলে কিচ্ছু করতে পারবে না, নিজেকেই পুরোটা হারিয়ে ফেলবে। যদি এটা ভালো লাগে তাহলে ফলো করো আর লাইক করো, অনেক কিছু দেওয়ার আছে তোমাদের।